আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী গণিপুরের আছি। এই মুহূর্তে আমরা এখানে এসে যেটা দেখলাম এটা খুবই হতাশাজনক এবং আমাদের জন্য খুবই বেদনাদায়ক। যে এই যে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই যে রাস্তা, গণিপুরের রাস্তা, এটার মাঝে মানুষের চলাফেরা করতে খুবই কষ্টকর হয় এবং এটা পুরোটাই ভাঙা। যে যাত্রীরা যারা চলাফেরা করেন তারা যে গাড়িতে এসে যে সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন এমন কোনো এক কথা না, পুরোটা হচ্ছে ভাঙ্গা এবং ঠকর মানে এক অস্বস্তিকর পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হয়। আমি আপনাদেরকে বলি, যদি একটু ভালো একটু খারাপ এবং পুরোটা রাস্তা জুড়ে হচ্ছে এমন, নোয়াখালী চৌমোহনী থেকে একবারে ফলপট্টি থেকে একবারে এখান পর্যন্ত একবারে পুরোটা জায়গা হচ্ছে এমন যে এখানে যাত্রীরা একটু পরিমাণ হলেও যদি যে স্বস্তি পেত, এমন কোনো স্বস্তি পাওয়ার জায়গা এখানে নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকটা জায়গা দিন দিন উন্নত হচ্ছে। আমাদের যে নোয়াখালী এই সকল রাস্তার কখনো কাজ ধরা হচ্ছে না, কিন্তু যদি কাজ ধরা হচ্ছে সেই জায়গায় কাজ ধরা হলে তা শেষ হতে কয়েকদিন যে সময় লাগে সেটা কিন্তু আদৌ অজানা। আমরা জানি না যে কাজ ধরার সাথে সাথে অন্যান্য এলাকায় দেখা যায় যে সেগুলো কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলে, দায়িত্বশীল যারা আছেন তারা তাড়াতাড়ি শেষ করে ফেলে। কিন্তু আমাদের নোয়াখালীতে এখন পর্যন্ত মানে কোনো কাজ ধরা হয়েছে আর তা শেষ হবে তাড়াতাড়ি এমন কোনো ঘটনা ঘটেনি এ পর্যন্ত। আশা করি সামনেও ঘটবে কিনা সেটাও আশঙ্কাজনক। আমরা যদি আরেকটু সামনে দেখাই, আরেকটু সামনে এই জায়গাটা একবারই পরিপূর্ণ। ওই জায়গাটা যে একটু ভালো ছিল, ওই জায়গাটা পরিপূর্ণভাবে ভাঙ্গা এবং যাত্রীরা এখানে আসতে খুবই মানে রিক্সার উপরে বসে যে আসবো আমরা অনেক কষ্ট পোহাতে হয়। এই যে এই জায়গাটা দেখছেন থাক জায়গা, এখানে রিক্সার উপরে বসলে খুবই কষ্ট হয় এবং মানে গাড়ি দিয়ে আসা থেকেও হেঁটে আসায় আমি মনে করি যে এখানে বেটার। কারণ হচ্ছে পুরোটা রাস্তায় এমন থক করে শুধু গাড়ি ঝাঁকুনি দেয়। এবং আমরা প্রিয় দর্শক কিছুদিন আগে বাংলাদেশের একটা জরিপে দেখা গিয়েছে যে নোয়াখালী হচ্ছে সবচেয়ে উন্নত ধনী এলাকার মধ্যে একটি। সুতরাং ধনী এলাকা হয়ে যদি আমাদের এই অবস্থা হয় এবং আমরা যদি ধনী এলাকা হয়ে আমাদের উন্নয়ন করতে না পারি, তাহলে এটা খুবই হতাশাজনক। আমরা উন্নয়ন করতে না পারাটা আসলে আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা বিগত সময়ে যারা দায়িত্বশীল ছিলেন তারাও এসব কিছুর প্রতি লক্ষ্য করেননি এবং বর্তমানে যারা দায়িত্বশীল আছেন তারা অনেক জায়গায় দেখা গিয়েছে যে কাজ ধরেছে, কিন্তু কাজ শেষ হবে কখন এমন কিছু নাই। অনেক জায়গায় আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখাচ্ছি যে ফলপট্টিতে কাজ ধরা হয়েছে, কিন্তু এই কাজ কখন শেষ হবে এর কোনো নীতিমালা নেই, এখন পর্যন্ত পড়েই আছে। অথচ রাস্তাঘাটে জ্যামজমাট দিন দিন এর কারণে হয়ে চলছে। সুতরাং ধনী এলাকা হিসাবে আমাদের একটা বাংলাদেশে এমন একটা স্থানে উপনীত হওয়া দরকার যেখানে মানুষ মনে করবে ধনী এলাকা হিসাবে আমাদের ব্যক্তিত্বটা বজায় থাকবে। সুতরাং আমাদের রাস্তাঘাট যদি এমন হচ্ছে অপরিচ্ছন্ন এবং হচ্ছে ভাঙ্গা এবং আমাদের এই ভাঙ্গা, যদি এটা শুধু আমি যে দেশ ও জাতির কাছে আমাদের যে বেদনাদায়ক না, ভাঙ্গা এটা আমাদের নিজের জন্য হতাশাজনক এবং আমাদের নিজের জন্য কষ্টকর। সুতরাং আমরা চেষ্টা করব, আমাদের আবেদন করব যারা দায়িত্বশীল আছেন তারা অতি শীঘ্রই এই সকল রাস্তার কাজ শেষ করবেন এবং আমাদেরকে একটা স্বস্তিমূলক আরামদায়ক ভ্রমণের যে একটা কাজ আছে সে যায় আমরা যাতে সুন্দর করে চলতে পারি এবং আমরা যাতে রাস্তাঘাটে নির্বিঘ্নে চলতে পারি এবং কোনো ধরনের কষ্ট পোহাতে না হয়। এবং যে আপনারা দেখেছেন রাজশাহী এবং অন্যান্য জায়গাগুলোতে যে রাস্তাঘাটে চলার সময় একটা আলাদা একটা অনুভূতি কাজ করে বা হচ্ছে আলাদা একটা ভালো লাগার কাজ করে। সেই ভালো লাগার জায়গা থেকে আমরা আমাদের আমাদের দায়িত্বশীলদেরকে বলবো আমাদের নোয়াখালী যেন এমন উন্নত হয় এবং আমাদের নোয়াখালী যেন একটা উন্নত বাংলাদেশের একটা উন্নত স্থানে পৌঁছে এবং সেই স্থানে পৌঁছার জন্য আমাদের জনগণ, আমাদের নোয়াখালীবাসী যতটুকু সমর্থন দেওয়ার প্রয়োজন ততটুকু দিয়ে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং দায়িত্বশীলদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই সকল বিষয় ভাবুন এবং নোয়াখালীকে উন্নয়নের প্রতি আপনাদের মনোনিবেশ করুন। এটাই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।